হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকে দেখাবো এসএসএল কিভাবে নেমচিপের ভিতরে ইনস্টল দিতে হয়। বাই ডিফল্ট হয় কি, আমরা যখন কোনো সাবডোমেন বা ডোমেন ইনস্টল করি ওয়ার্ডপ্রেসে অথবা সি প্যানেলে, তখন কি হয়, এসএসএলটা আমাদের খুবই প্রয়োজন হয়। এসএসএল দ্যাট মিনস একটা ওয়েবসাইট দেখো, এই যে ওয়েবসাইটের এখানে লেখা ভিউ সাইট ইনফরমেশন, বলছে ইউর কানেকশন টু দ্য সাইট দিস সাইট ইজ নট সিকিউর। আবার এখানে দেখো, এখানে একই কথা, আবার এই যে তালা দেখতে পাচ্ছ, বলছে কানেকশন ইজ সিকিউর। এই যে তালাটা, অনেক ওয়েবসাইটে এই তালাটা থাকে না, এটাকে বলা হয় এসএসএল। এই এসএসএলটা লক করে দিতে হয়, তাহলে ইনফরমেশনগুলো হাইড থাকে এবং ওয়েবসাইটটা মজবুত থাকে। তো আমরা যখন কোনো সাবডোমেন হোক বা ডোমেন ইনস্টল দেব, তখন হয় কি, 25 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে নেমচিপ অটোমেটিকলি এটাকে এসএসএল ইনস্টল করে দেয়। কিন্তু তারপরেও যদি আমরা মনে করি না, এই 25 মিনিট বা 1 ঘন্টা সময় নষ্ট করার আমার হাতে নাই, সময় নষ্ট করার মতো কোনো ভ্যালু নাই, তাহলে আমরা এটাকে ম্যানুয়ালি ইনস্টল দিতে পারি। তো কিভাবে, আমরা সি প্যানেলে আসবো, আমাদের নেমচিপের সি প্যানেলে আসার পর আমরা সবার উপরেই দেখব নেমচিপ এসএসএল, এই অপশনটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসার পর এখানে সিপ্যানেল আমাদেরকে রিকমান্ড করতেছে রেডি ফর ইনস্টলেশন। এগুলো এখনও কি ইনস্টলেশনের জন্য পারফেক্ট না। এখন যদি আমি এটাকে একটু দেখি, যেমন এই যে সাইটটাতে নিউজ 5, দেখো news5.itmasu.com, এটা কিন্তু নট সিকিউর দেখাইতেছে। কেন দেখাইতেছে? এটা এসএসএল এখনও ইনস্টল দেওয়া না, অর্থাৎ এটা লক করা না। তো এটাকে লক করতে হলে, আমরা যেহেতু অনেক দিন আগে এটাকে ইনস্টল দিছি, তো তারা বলছে 1 বছর এটার মেয়াদ আছে, এসএসএলটা লক করে রাখবে তারা। এটা হচ্ছে মেয়াদের বিষয়টা। তো আমরা এটাকে ইনস্টল দিতে পারি, ইনস্টল দিলেই আমাদের এটা হয়ে যাবে। এখন 5টাকে আমরা একদম পারফেক্টলি দেখি। দেখো নিউজ 5, এটাকে আমরা এসএসএল ইনস্টল দিব। ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো কি বলছে, ইয়েস রিপ্লেস এক্সাইটিং এসএসএল সার্টিফিকেট ভ্যালিড 1 বছর আছে। আমরা ইয়েস রিপ্লেস এটাকে দিলাম, এসএসএল ডান। আচ্ছা, এসএসএল এটা পজিটিভ আছে, আমরা দিলাম ইয়েস রিপ্লেস। দেওয়ার পরে দেখো আনইনস্টল হোয়েন ইনস্টল নিউ এসএসএল ইনস্টল সার্টিফিকেট, এটা দিলাম। ইনস্টলিং হচ্ছে। ওয়াও দ্য গ্রেট, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন এটা যে ইনস্টল হয়েছে, আমরা এটা প্রমাণ পাবো কিভাবে? খেয়াল করো, আমাদের ট্যাব ছিল দুইটা, এখানে দুইটা ট্যাব ছিল। এখানে রেডি ফর ইনস্টলেশন লেখাটা ছিল, এবং এটাও ছিল ইনস্টলড বাই নেমচিপ এসএসএল, অর্থাৎ ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল তো হইল 5, আমরা দেখো 4 এবং 3 আছে। 5টাতে এবার একটা রিফ্রেশ দেই, এটা কিন্তু রিফ্রেশ দিলে দেখবো এখানে তালাটা আসছে। দেখো এখানে তালাটা আসছে বলতে এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি না তালাটা আসছে কিনা। আমরা যদি নেমচিপ এরিয়াতে যাই, কি বলে, আমাদের সি প্যানেলে চলে যাই। সি প্যানেলে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের কি অবস্থা হচ্ছে। ওকে, আমরা দেখো আমরা সি প্যানেলে 3টার মধ্যে একটা দিয়ে ফেলছি। এখন ইনস্টল এটাও দিয়ে ফেলি, এটাকে ইনস্টল দিয়ে ফেলি, সবগুলোকে আমরা আস্তে আস্তে ইনস্টল দিয়ে ফেলি। ইয়েস রিপ্লেস অ্যান্ড ইনস্টল সার্টিফিকেট এসএসএলটা দিয়ে ফেলছি। তো ইনস্টল দেওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা নিয়ে যাচ্ছে অন্য একটা সাইটে, লাইক ইনস্টল বাই নেমচিপ এসএসএল, এই অপশনটাতে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? অলরেডি যেগুলো ইনস্টল হয়ে গেছে সেগুলো এসএসএল দেখাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে খুঁটিনাটি সব বিষয়গুলোই জানবো। নিউজ 3টাও ইনস্টল দিয়ে ফেলি, একই পদ্ধতিতে সেম একই ওয়েতে দিয়ে ফেলবো। দেখো আমরা কিন্তু এসএসএল সবগুলো ইনস্টল দিয়ে ফেলেছি। এখন রেডি ফর ইনস্টলেশনের যে অপশনটা, এখানে একটাও নাই। তো আমরা ইনস্টল বাই নেমচিপ এখানে যাই। এখানে গেলে দেখতে পাবো যে আমরা অলরেডি যেগুলো এসএসএল পাইছে, যেমন আমি যদি দেখাই যে জোনাইদুল, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এই ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটটাতে আসার পর দেখো এখানে একটা লক করা আছে, মানে
এই ওয়েবসাইটটা SSL সার্টিফিকেট পেয়েছে। এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট আছে। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে যেগুলো SSL প্রয়োজন নেই এগুলো কেটে দিতে পারি। লাইক এটার SSL প্রয়োজন নাই, এটা আমি কেটেই দিছি। ক্রস, তারপর অপু ক্রস, নূর ক্রস, যেটা SSL দোকানে রনি ক্রস, নাহিদ ক্রস, তারপরে গাজী ক্রস, ইস্তিয়াক ক্রস। ওকে, যেটা আমার দরকার নাই সাব্বির, মিলন, সানজিদা সুমা। আচ্ছা, এই কটা ইনস্টল কি বলছে হয়েছে। বাট এখান থেকে দেখো আমি যতক্ষণ ক্রস দিলাম তার মানে কিন্তু SSL সব শেষ হয়ে যায় না। এখানে SSL দেখো সবগুলো SSL আছে ইন প্রগ্রেস, এই যেগুলোর প্রগ্রেসে SSL আছে, পেন্ডিং আছে, এগুলো খুব তাড়াতাড়ি কি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, SSL এগুলো পেন্ডিং আছে। এখন দেখো যে SSLটা অ্যাক্টিভ আছে, এই যে সাদমান, এই SSLটা আমরা কি করব, এটা বাদ দিব, প্রগ্রেস থেকে বাদ। ঠিক আছে, নিউজ টু সোহেল এটাও থাকবে SSL চালু। তারপরে আমরা এই যে সাফিন এসিও এটাও থাকবে। দেন এখানে দেখো কিছু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আছে, এই যে সোহেল, এটাকে আমরা কি আনইনস্টল করে দেব। আনইনস্টল বলতে আমাদের SSLটা আমরা ডিলিট করে দেব। ওকে, এই যে আনইনস্টল ডিলিট। দেখো এখানে ডিলিট হয়ে গেছে। তারপরে সাদমান প্রগ্রেসে আছে, এটা হয়ে গেলে ডিলিট করে দেব। যেমন আইটি মাসুদ, নিউজ 1, নিউজ 2, সাফিন এটাও থাকবে, নাইম এটাকে ডিলিট করে দেব। তো এটাকেও ডিলিট করে দেব, আনইনস্টল, একই পদ্ধতিতে ডিলিট করে দিব। অর্থাৎ এগুলো হচ্ছে অনেকগুলো সাবডোমেন আমি করছি, এই সাবডোমেনগুলোকে ডিলিট করে দেব। এগুলোর SSL আমার এখন আর আপাতত দরকার নাই, কারণ আমি অনেকেরই দিছিলাম ফ্রিতে তারা যেন ব্যবহার করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই যে আমার কাছ থেকে সাবডোমেন নিল, নেওয়ার পরে ওরা আসে না মারা গেছে, আই ডোন্ট নো, কোনো খবর নেই। কিন্তু অ্যাক্টিভ যারা আছে, যেমন এখানে জোনাইদুল একটা ছেলে আছে, সে খুবই অ্যাক্টিভ, ওয়েবসাইটে ভালো ডিজাইন করতেছে, সে এসইওর জন্য আমার কাছে সাবডোমেন চাইছিল, আমি দিছিলাম এবং SSL সহ দিছিলাম। বাট যারা অ্যাক্টিভ না তাদেরটা আমি ডিলিট করে দিতেছি নিজ দায়িত্বে। কারণ শুধু আমার আমি টাকা দিয়ে নেমচিপ থেকে সিপ্যানেল কিনছি, মানুষকে সহায়তা করি, কিন্তু সহায়তা করার পর যদি মানুষ আর সজাগ না থাকে, ঘুমায় থাকে, তাহলে তো আমার কিছু করার নাই। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে আমাদের অবস্থা। SSL এটা পেন্ডিং আছে, এই যে দোকান এটা পেন্ডিংয়ে আছে। নিউজ 4, নিউজ 5 অ্যাক্টিভ হয়ে গেছে। একটু আগে কিন্তু আমরা দেখছিলাম নিউজ 4, নিউজ 5 অ্যাক্টিভ হয়নি। এখন যদি আমরা যাই নিউজ 4, নিউজ 5-এ, দেখো SSL অ্যাক্টিভ হয়ে গেছে। তো SSL অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে, এটা পেন্ডিংয়ে আছে দোকানটা, এটাও ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এটার বেশি সময় নিচ্ছে না, এটা পেন্ডিং আছে, পেন্ডিংয়ের পরে এটা শেষ হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে এরকম হয়ে যাবে। দেখো এটা পেন্ডিংয়ে আছে। এই হচ্ছে অবস্থা। SSLগুলোকে আমরা সেট আপ করতে পারি আমরা আমাদের মতো করে। দেখো এখানে রেডি ফর ইনস্টলেশনে গেলে আবার অনেকগুলো দেখো SSL দেওয়ার জন্য হুমড়ি খেয়ে বসে আছে। অ্যাকচুয়ালি এগুলো SSL আর দেওয়ার দরকার নেই, যেহেতু এই সাবডোমেইনে আমি ডিলিট করে দিছি, এগুলোতে SSL দেওয়ার কোনো মানে নেই, তাই না? যাই হোক, এই হচ্ছে আমাদের SSL এর সিস্টেম। তো আশা করছি বুঝতে পেরেছো নেমচিপ থেকে SSL কীভাবে ইনস্টলেশন দিতে হয় ম্যানুয়ালি। থ্যাংক ইউ সো মাচ।